বিশ্বাস কর বন্ধু, আমি তায়াকে ভালোবাসতে চাইনি। এই যে ভীষণ অন্যায়। আমার তো তায়াকে ভালোবাসার কোনো অধিকার নেই, কোনো যোগ্যতাই নেই তায়ার পাশে দাঁড়ানোর। আমি নিজেকে এই নিষিদ্ধ অনুভূতির মধ্যে কখনোই ডুবিয়ে দিতে চাইনি। নিজেকে শক্ত আবরণে বেঁধে রাখার অনেক চেষ্টা করেছি। তমাল তার বুকের বাঁ পাশে হাত দিয়ে দেখিয়ে বলে, কিন্তু এই যে বুকের ভিতর ছোট্ট যে মনকুঠুরি নামক স্থানটা আছে, সে যে বড্ড অবুঝ। সে তো কোনো বাধা মানে না রে। সে তো ভালোবাসা নামক নীল আকাশে ডানা মেলে উড়ে বেড়ায়। তায়া যে একটু একটু করে আমার মনকুঠুরির মধ্যে গেঁথে গেছে, আমি বুঝতেও পারিনি। তার ঠোঁটের কোণের ওই ভুবন ভোলানো হাসি, তার চঞ্চলতা, তার সুমধুর কণ্ঠে রিন রিন করে বেজে ওঠা কথার কলি, তার সুন্দর একটা মন, তার সরলতা আমাকে একটু একটু করে তার দিকে আকৃষ্ট করেছে। আজ আমার মন পাড়াতে কান পাতলে শোনা যায় টায়া নামক এক মায়াপরীর নুপুরের রিনি রিনি শব্দ। আকাশ এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো বন্ধুর কথা শুনছিল। এখন সহাস্যে বন্ধুকে জড়িয়ে ধরে বলে, বাহ, অতীব সুখবর। কিন্তু বন্ধু, আমার খুব রাগ হচ্ছে তোমার ওপর। তমাল জিজ্ঞাসু দৃষ্টিতে আকাশের পানে তাকিয়ে বলে, কেন রাগ হচ্ছে কেন তোর? আমি আবার কি করলাম? আকাশ বলে, যাব বাবা, রাগ হবে না। আমার বন্ধু প্রেমে পড়ল আর আমি জানতেই পারলাম না। আবার সে নাকি আমাকে বেস্ট ফ্রেন্ড বলে। তমাল মলিন হেসে আকাশের কাঁধে হাত রেখে বলে, রাগ করিস না ভাই, এই অনুভূতির কোনো ভবিষ্যৎ আছে? তুই বল। একটা দীর্ঘশ্বাস ফেলে তমাল বলে, নেই বন্ধু। তায়ার স্থান যে অনেক অনেক উঁচুতে, ওকে চাইলেই যে আমি ছুঁতে পারবো না। আকাশের চাঁদকে চাইলেই তো আর ধরা যায় না। আকাশ বলে, তুই ভুলে যাচ্ছিস, চাঁদ কিন্তু নিজে এসে আমাদের কাছে ধরা দেন। চাঁদের আলো পৃথিবীতে আমাদের এই মাটির ঘরের আঙিনায় এসে পড়ে। তমাল আকাশের কাঁধে হাত রেখে মলিন হেসে বলে, বাস্তবটা ভীষণ কঠিন রে। তায়ার বাবা কোনো দিন এই সম্পর্ক মেনে নেবেন না। দুজনকেই কেটে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেবেন। আকাশ বলে, একবার তায়ার কথা তো ভাববি। তায়া যে ভীষণ কষ্ট পাচ্ছে। আমি দেখেছি তায়ার চোখে তোর জন্য কতটা আকুতি। তোর সঙ্গে একটু কথা বলার জন্য মেয়েটার সে কি প্রচণ্ড ব্যাকুলতা। এক ঝলক তোকে দেখার জন্য তার রাস্তায় প্রহরের পর প্রহর দাঁড়িয়ে থাকা। তার সঙ্গে কথা বলা তো দূরের কথা, তাকে দেখলেই তুই অন্য রাস্তা ধরিস কেন? তায়ার চোখের দিকে তাকালে তুই বুঝতে পারতিস মেয়েটা তোকে কতটা ভালোবাসে। হ্যাঁ রে তমাল, মেয়েটাকে কষ্ট দিতে তোর ভালো লাগে? বন্ধুর কথা শুনে তমালের বুকের মধ্যে এক চিনচিনে ব্যথার উদ্রেক হয়। তমাল বলে, আমি জানি তায়া আমাকে প্রচণ্ড ভালোবাসে। তোর কি মনে হয় আমি পাষাণ? আমার মন বলে কিচ্ছু নেই। আমারও মন আছে, আমারও ভিতরে রক্তক্ষরণ হয়, কিন্তু আমি বড্ড অসহায়। আমি তায়ার এই আকাশসম ভালোবাসার কোনো মূল্য দিতে পারবো না। আমি ব্যর্থ, সেই সামর্থ্য আমার নেই। আমাদের দুজনের ভালোর জন্য আমাকে শক্ত থাকতে হয়েছে। সামাজিক পরিস্থিতি যে আমাদের প্রতিকূলে। জানিস আকাশ, আমি মন থেকে চাই তায়া সবসময় ভালো থাকুক, হাসি খুশি থাকুক। তার একটা ভালো ঘরে বিয়ে হোক, ভালো একটা বর পাক। আমার কাছে এলে তো প্রতিনিয়ত দারিদ্রতার সঙ্গে তাকে লড়তে হবে।
আমি তো তাকে কিছু দিতে পারবো না, শুধু ভালোবাসা ছাড়া। আর ভালোবাসা দিয়ে কি জীবন চলে রে বন্ধু? চলে না। আকাশ বন্ধুর দিকে তাকিয়ে দেখে এই শব্দগুলো যখন তমাল উচ্চারণ করছিল, তখন তার চোখে মুখে ফুটে উঠেছিল অব্যক্ত এক যন্ত্রণা। তার প্রত্যেকটা শব্দ উচ্চারণে ছিল হাহাকার। সে তমালের কাছে এসে তমালকে জড়িয়ে ধরে এবং তাকে বলে, এই রকম অবস্থা কি তোর সবসময় থাকবে রে? অবশ্যই থাকবে না, সময় পাল্টাবে বন্ধু, তার সঙ্গে সঙ্গে অবস্থারও পরিবর্তন হবে। তোর স্বপ্ন তুই বড় ডাক্তার হবি, আর আমি জানি তুই বড় ডাক্তার একদিন অবশ্যই হবি। তখন তো তুই সমাজে গণ্যমান্য ব্যক্তি হিসেবে পরিগণিত হবি। তখন দেখবি এই সুদখোর অনিমেষ চাটুর্যে তার মেয়েকে তোর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য কাকাবাবুর হাতে পায়ে ধরছে। তমাল বন্ধুর কথায় মলিন হেসে বলে, ভবিষ্যতে কি হবে না হবে কেউ বলতে পারে না। আমি যে একজন সফল ডাক্তার হতে পারবো তার কোনো গ্যারেন্টি আছে? তমাল তাচ্ছিল্যভাবে বলে, আর গরিবদের কপাল সবসময় ফুটো কপালই হয়, জানিসই তো। তাছাড়া সফল ডাক্তার হতে অনেকটা সময় লেগে যাবে। এতটা সময় অনিমেষ জেঠু তায়াকে নিশ্চয়ই বাড়িতে বসিয়ে রাখবেন না, সৎপাত্রে পাত্রস্থ করে দেবেন। আমি তায়াকে নিয়ে স্বপ্ন দেখি না রে বন্ধু। স্বপ্ন যখন ভেঙে যায় তখন খুব যন্ত্রণা হয় রে। তবে হ্যাঁ, আমার এই হৃদয়ের পুরো বাগান জুড়ে থাকবে শুধু তায়ার পদচারণ। এই মন মন্দিরে কেউ কোনো দিন প্রবেশ করতে পারবে না। আমি দূর থেকে তাকে ভালোবেসে যাব। ভালো থাকুক আমার ভালোবাসা। এই প্রতিটা শব্দ উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে তমালের চোখে মুখে ফুটে ওঠে এক অব্যক্ত যন্ত্রণা। তা দেখে আকাশ তার দু কাঁধে হাত দিয়ে বলে, কষ্ট পাস না তমাল, ঈশ্বর কখনো দুটো ভালোবাসার মানুষকে আলাদা করবেন না। দেখে নিস, তোরা দুটিতে এক হবি একদিন। মিলিয়ে নিস আমার কথা, মন খারাপ করিস না। এখন চল। আকাশ তমালের হাত ধরে পলাশ গাছের অতি নিকটের একটা ঝোপের আড়ালে টেনে নিয়ে যায় এবং সেখানে লুকিয়ে পড়ে দুজনে। এদিকে তায়া আর তার বান্ধবীরা মিলে আনন্দ করছে। কেউ গান গাইছে, কেউ কেউ বসে গল্প করছে, কেউ কেউ খেলছে। তায়া পলাশ গাছের ডাল থেকে একটা পলাশ ফুল তুলে তার প্রিয় বান্ধবী নীলার হাত ধরে একটু দূরে চলে আসে। ঠিক যেখানে তমালরা বসে আছে ঠিক সেই ঝোপটার কাছেই তারা চলে আসে। তায়া হাতে ধরা ফুলটা খোঁপায় দিয়ে একটু দুঃখী দুঃখী মুখ করে বলে, ইস, কবে যে আমার রাজপুত্র এসে আমার মাথায় এমন করে পলাশ ফুল গুজে দেবে তারই প্রতীক্ষায় আমি বসে আছি বিরহিণী হয়ে। নীলা বলে ওঠে, তাই নাকি সখী? তায়া বলে, হ্যাঁ রে প্রাণপ্রিয় সখী, সে আমার জীবনে এলে তাকে আমি এখানে নিয়ে আসব। ঠিক ওই যে দেখ, ওই পলাশ গাছটার নিচে আমরা বসবো, আর আমরা দুজনে হাতে হাত রেখে পলাশ বিলাস করব। এই কথা শুনে নীলা খিলখিল করে হেসে ওঠে। নীলা বলে, প্রাণপ্রিয় সখী, বিরহিণী হয়ে থাকবি কেন? তমালকে নিয়ে তো পলাশ বিলাস করতেই পারিস। তাই আর নীলার কথা শুনে চমকে ওঠে। সে বলে, এই চুপ কর, কী সব বলছিস? নীলা বলে, কেন সখী, আমি তো ভুল কিছু বলি নাই। আপনার মনের বাসনা যে আমি জানিয়া গিয়াছি। এই কথা শুনে তায়ার মুখমণ্ডল লজ্জায় রক্তিম আকার ধারণ করে। আমতা আমতা করে বলে, আমি কবে বললাম তমালকে আমি ভালোবাসি? নীলা বলে, বলিবার আবশ্যকতা দেখি না প্রাণপ্রিয় সখী। আপনার মনের সুপ্ত বাসনা যদি জানিতে নাহি পারি, তাহা হইলে প্রিয় বান্ধবী হইয়াছি কেন? এবার নীলাকে ধমকে ওঠে, এই তুই সাধু ভাষায় কথা বলছিস কেন? মারবো টেনে এক চড়, তোমার সাধু ভাষায় কথা বলা ছুটিয়ে দেব। নীলা কৌতুক করে বলে, আপনি এমন উত্তেজিত হইতেছেন কেন? তায়া বলে, এই আমি চললাম,
তোর সঙ্গে আমি বকতে পারবো না। বলেই তায়া চলে যেতে চাইলে নীলা তায়ার হাত ধরে মুচকি হেসে বলে, আরে রাগ করছিস কেন? আমি আর সাধু ভাষায় কথা বলবো না। কিন্তু তুই আমাকে বল, আমি যা বলেছি তা সত্যি? তমালকে তুই ভালোবাসিস, তাই না? একদম মিথ্যা বলার চেষ্টা করবি না। একদম না। তুই মিথ্যে বললে তোর চোখ কিন্তু মিথ্যে বলবে না। এই কথা শুনে তায়ার মুখে রাজ্যের লজ্জা এসে ভর করে। সে লজ্জা নাগা মুখ নিয়ে মিষ্টি হেসে ঠোঁট কামড়ে নিচের দিকে তাকিয়ে বলে, ভালোবাসি, অনেক ভালোবাসি। হিমালয় থেকে কন্যাকুমারিকা পর্যন্ত ভালোবাসি, সাগর সম ভালোবাসি, সমুদ্রের ঢেউয়ের তরঙ্গনায় ভালোবাসি, ভীষণ ভীষণ ভালোবাসি। বলে তায়া ভাবুক হয়ে যায়। সে নীরবে আকাশের দিকে তাকিয়ে থাকে। নীলা পিছন থেকে তায়াকে জড়িয়ে ধরে আর হেসে বলে, আমি জানতাম তুই তমালকে প্রচণ্ড ভালোবাসিস। তায়া বলে, এসব কথা কাউকে বলিস না, বাবা শুনলে জ্যান্ত পুঁতে ফেলবেন আমাকে। আমার প্রেমে পড়া বারণ। চল, ওরা গল্প করছে, ওদের সঙ্গে যোগ দিই। নীলা বলে, কাউকেই বলবো না। তুই আমার সবচেয়ে কাছের বান্ধবী না, দুষ্টু মিষ্টি একটা বান্ধবী। এইসব কথা বলে তোকে বিপদের মধ্যে আমি কোনোদিন ফেলবো না রে। শোন না, অনেক দিন তোর গলায় গান শুনি না, একটা গান ধর না। তোর গান শুনলে ওরা চলে আসবে। তায়া বলে, এখন আবার গান গাইতে হবে? নীলা বলে, গানা প্লিজ, একবার প্লিজ প্লিজ একবার গানা। নীলা অনুরোধ করতে থাকে। তায়া বান্ধবীর অনুরোধ ফেলতে না পেরে গান ধরে। তায়া গান ধরার সঙ্গে সঙ্গে সব বান্ধবীগুলো তাদের দিকে ছুটে আসে। तूने यो रंगीले कैसा जादू किया, पिया पिया बोले मत वाला जिया। तूने यो रंगीले कैसा जादू किया, पिया पिया बोले मत वाला जिया। बाहों में छुपा के क्या किया, ओरे पिया हो। तूने यो रंगीले कैसा जादू किया, पिया पिया बोले मत वाला जिया। पास बुला के गले से लगा के तूने तो बदल डाली दुनिया। नहीं है नजारे, नहीं है इशारे, रहे न वो कल वाली दुनिया। पास बुला के गले से लगा के तूने तो बदल डाली दुनिया। नहीं है नजारे, नहीं है इशारे, रहे न वो कल वाली दुनिया। सपने दिखा के ये क्या किया, ओरे पिया हो। तूने यो रंगीले कैसा जादू किया, पिया पिया बोले मत वाला जिया। तूने यो रंगीले कैसा जादू किया, पिया पिया बोले मत वाला जिया।